ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আমরা উইদাউট এজেন্ট যে প্যাসিভ ভয়েসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা শিখছি কিভাবে ইংরেজিতে খুব সুন্দরভাবে আমরা কথা বলতে পারি। তো আগের ক্লাসে আমরা শিখে গেছি পাস্ট ইনডেফিনাইটের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সগুলো। আজকে চলো আমরা শিখব এই পাস্ট ইনডেফিনাইটেরই কোশ্চেন সেন্টেন্সগুলো, অর্থাৎ প্যাসিভ ভয়েসে উইদাউট এজেন্ট এই কোশ্চেন সেন্টেন্সগুলো কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে ব্যবহার করে থাকি। তো চলো দেখে নাও। তো নিশ্চয়ই মনে আছে তোমাদের, অ্যাফার্মেটিভটা আমরা কি করেছিলাম? ওয়াজ ওয়্যার ভার্ব 3, আর নেগেটিভটা ওয়াজ নট ভার্ব 3, ওয়্যার নট ভার্ব 3। ওখানে বাংলাগুলো কিরকম ছিল? হয়েছিল, হয়নি, ওই একই থাকবে, শুধু কোশ্চেন হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে। আমি প্রথমে একটা অ্যাফার্মেটিভ লিখছি। দেখো, তো আমাকে ডাকা হয়েছিল, তোমাদের মনে আছে, আই ওয়াজ কল্ড, আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। আরেকটা লিখছি, হি ওয়াজ কল্ড, তাকে ডাকা হয়েছিল। আরেকটা লিখছি দরকার হলে, ইউ, এখানে লিখছি ইউ ওয়ার কল্ড। দেখতে পাচ্ছ, এই তিনটেই পাস্ট ইনডেফিনাইটের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি কিন্তু লিখেছি, রাইট? এবারে দেখো, এইগুলোকে আমি কোশ্চেন করব। তাহলে আমাকে ডাকা হয়েছিল, আমাকে কি ডাকা হয়েছিল? কি বলবো? ওয়াজ এখানে নিয়ে এসো, ওয়াজ এখানে আই নিয়ে এসো, ওয়াজ আই কল্ড, আমাকে কি ডাকা হয়েছিল? হয়ে গেল অ্যাফার্মেটিভ কোশ্চেন। নেগেটিভ যদি করো, একসঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি, আর নেগেটিভ সেন্টেন্স আমি লিখছি না। তাহলে আমাকে ডাকা হয়নি, বাংলাটা হবে নেগেটিভ হলে নেগেটিভ কোশ্চেন, আমাকে ডাকা হয়নি, ওয়াজ আই, এবার একটা নট ঢুকে যাবে, ওয়াজ আই নট, ওয়াজ আই নট কল্ড, আমাকে ডাকা হয়নি। দেখেছো, আমি কিন্তু নেগেটিভ কোশ্চেন করলাম। এটা অ্যাফার্মেটিভ কোশ্চেন, এটা নেগেটিভ। এবার যদি ডাব্লিউ এইচ দিয়ে কথা বলতে চাও, এই দুটির আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড কিন্তু বসিয়ে দাও। তোমার যে ডাব্লিউ এইচ ওয়ার্ড লাগবে সেটা দিয়ে তুমি কিন্তু কথা বলো। চলো বলতে থাকো, আর কিচ্ছু না, শুধু কোশ্চেন বানিয়ে নিলাম, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ কোশ্চেন করলাম এবং নেগেটিভ কোশ্চেন করে দিলাম নট ঢুকিয়ে। দেখো এবার তুমি কি করবে, আই দিয়ে যত কথা বলতে চাও বলতে পারো, শুধু এই ভার্বটা তুমি চেঞ্জ করো, যা খুশি। আমাকে ডাকা হয়েছিল, ওয়াজ আই কল্ড, কেন আমাকে ডাকা হয়েছিল? ডাব্লিউ বসিয়ে দাও, হোয়াই ওয়াজ আই কল্ড। আমি বারবার বলেছি, স্পোকেন ইংলিশে আমরা তো গ্রামার মেনটেন করি না সবসময়, আমরা কি বলে দিই? হোয়াই আই ওয়াজ কল্ড, হোয়াই আই ওয়াজ কল্ড, ডাইরেক্ট আমরা বলে দিই। কিন্তু তোমাকে গ্রামাটিক্যালি বলতে হলে কি বলতে হবে? হোয়াই ওয়াজ আই কল্ড, কেন আমাকে ডাকা হয়েছিল। ঠিক একইভাবে আমাকে, আমি আবার ভার্ব চেঞ্জ করে করে যাব, আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, ওয়াজ আই ইনভাইটেড, কেন আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল? হোয়াই ওয়াজ আই ইনভাইটেড। এটা যদি নেগেটিভ করো, আমাকে ডাকা হয়নি, ওয়াজ আই নট কল্ড, কেন আমাকে ডাকা হয়নি? হোয়াই ওয়াজ আই নট কল্ড, বা হোয়াই আই ওয়াজ নট কল্ড, আমরা স্পোকেনে বলি, কিন্তু গ্রামারে হোয়াই ওয়াজ আই নট কল্ড, কেন আমাকে ডাকা হয়নি। তুমি এবার কি করবে? কিচ্ছু করতে হবে না, তোমার যে ভার্বে কথা বলার দরকার তুমি কিন্তু বলে দাও। কেন আমাকে নিমন্ত্রণ করা হয়নি? হোয়াই ওয়াজ আই নট ইনভাইটেড। কেন আমাকে অ্যালাউ করা হয়নি? হোয়াই ওয়াজ আই নট অ্যালাউড। দেখতে পাচ্ছ, আমাকে অ্যালাউ করা হয়নি, ওয়াজ আই নট অ্যালাউড, কেন আমাকে অ্যালাউ, তখন আমি ডাব্লিউ বসে দেবো, হোয়াই ওয়াজ আই নট অ্যালাউড। আমাকে পারমিশন দেওয়া হয়নি, ওয়াজ আই নট গিভেন পারমিশন, কেন আমাকে পারমিশন দেওয়া হয়নি? হোয়াই ওয়াজ আই নট গিভেন পারমিশন। এবারে এদিকটা বাড়ানো চাইলে বাড়াতে পারো, কেন আমাকে ওখানে যেতে পারমিশন দেওয়া হয়নি? হোয়াই ওয়াজ আই নট গিভেন পারমিশন টু গো দেয়ার। খুব সুন্দর, তুমি ফ্রেম করে নাও, যে ভার্বে আই দিয়ে কথা বলতে চাইছো সেটা নেগেটিভ হলে নেগেটিভ বলো, অ্যাফার্মেটিভ হলে অ্যাফার্মেটিভ বলো, আর ডাব্লিউ এইচ লাগলে ডাব্লিউ এইচ কিন্তু বসিয়ে দাও। ঠিক একইভাবে হি ওয়াজ কল্ড, তাকে ডাকা হয়েছিল। কোশ্চেন করো, তাকে কি ডাকা হয়েছিল? ওয়াজটা এখানে নিয়ে এসো, প্রথমে এখানে হি নিয়ে এসো, ওয়াজ হি কল্ড, তাকে কি ডাকা হয়েছিল? কোশ্চেন, তাকে ডাকা হয়নি, ওয়াজ হি নট কল্ড, তাকে ডাকা হয়নি, কোশ্চেন মার্ক দিয়ে দাও। এখানে যা ডাব্লিউ লাগবে ডাব্লিউ কিন্তু বসিয়ে দাও। বলো এবার, কেন তাকে ডাকা হয়েছিল? হোয়াই ওয়াজ হি কল্ড,
কেন তাকে নিমন্ত্রণ করা হয়েছিল? ওয়াই ওয়াজ হি ইনভাইটেড বা ওয়াই হি ওয়াজ ইনভাইটেড, আমি তো আগেই বললাম। তাকে ডাকা হয়নি, ওয়াজ হি নট কল্ড, কেন তাকে ডাকা হয়নি? ওয়াই ওয়াজ হি নট কল্ড বা ওয়াই হি ওয়াজ নট কল্ড, কিন্তু গ্রামাটিক্যালি ওয়াই ওয়াজ হি নট কল্ড। তাকে এলাউ করা হয়নি, ওয়াজ হি নট অ্যালাউড, কেন তাকে এলাউ করা হয়নি? ওয়াই ওয়াজ হি নট অ্যালাউড। একই জিনিস, শুধু তুমি যে ভার্বে কথা বলতে চাইছো ভার্ব এখানে নিয়ে নাও, আর এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি হিটে লিখেছি, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তুমি কিন্তু ইউজ করতে পারো, যা তুমি খুশি ইউজ করতে পারো। এইভাবে তুমি কিন্তু কথা বলতে পারো, যে ভার্বটি লাগবে সেই ভার্বে তুমি কিন্তু কথা বলো। একইভাবে তোমাকে ডাকা হয়েছিল, ইউ ওয়্যার কল্ড, তোমাকে ডাকা হয়েছিল, কোশ্চেন করো, ওয়্যার ইউ কল্ড, তোমাকে ডাকা হয়েছিল। এবার নেগেটিভ কোশ্চেন, ওয়্যার ইউ, একটা নট নিয়ে এসো, এখানে ওয়ার ইউ কল্ড, তোমাকে ডাকা হয়েছিল, এখানে তোমাকে ডাকা হয়নি, ওয়ার ইউ নট কল্ড, তোমাকে ডাকা হয়নি, এখানে ডাব্লিউ বসিয়ে দাও, কথা বলো যত খুশি। এই দেখো, তোমাকে এলাও করা হয়েছিল, ওয়ার ইউ অ্যালাউড, কেন তোমাকে এলাও করা হয়েছিল? ওয়াই ওয়ার ইউ অ্যালাউড। তোমাকে এলাও করা হয়নি, ওয়ার ইউ নট অ্যালাউড, তোমাকে এলাও করা হয়নি, কেন তোমাকে এলাও করা হয়নি? ওয়াই ওয়ার ইউ নট অ্যালাউড। তোমাকে পারমিশন দেওয়া হয়নি, ওয়ার ইউ নট গিভেন পারমিশন, কেন তোমাকে পারমিশন দেওয়া হয়নি? ওয়াই ওয়ার ইউ নট গিভেন পারমিশন। তোমাকে স্পোকেন ইংলিশ শেখানো হয়নি, ওয়ার ইউ নট টট স্পোকেন ইংলিশ, কেন তোমাকে স্পোকেন ইংলিশ শেখানো হয়নি? ওয়াই ওয়ার ইউ নট টট স্পোকেন ইংলিশ। এবার আমি ইউ লিখেছি, তোমাকে, এটা তোমাদেরও হতে পারে, আবার প্লুরাল অর্থেও তুমি কিন্তু ওয়্যার ইউজ করতে পারো। তাদেরকে ডাকা হয়েছিল, দে ওয়্যার কল্ড, তাদেরকে কি ডাকা হয়েছিল? ওয়্যার দে কল্ড, কেন তাদেরকে ডাকা হয়েছিল? ওয়াই ওয়্যার দে কল্ড। কেন স্টুডেন্টদের ডাকা হয়েছিল? ওয়াই ওয়্যার দ্য স্টুডেন্টস কল্ড। যা তুমি নেবে, ওয়্যার যেখানে বসে আমরা জানি, ইউ সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, দুটো ক্ষেত্রে বসে, আর একের বেশি হলে কিন্তু ওয়্যার বসে। তাহলে স্টুডেন্টদেরকে ডাকা হয়েছিল, স্টুডেন্টস প্লুরাল, সেজন্য ওয়্যার দ্য স্টুডেন্টস কল্ড। টিচারদেরকে ডাকা হয়েছিল, ওয়্যার দ্য টিচার্স কল্ড, কেন টিচারদেরকে ডাকা হয়েছিল? ওয়াই ওয়্যার দ্য টিচার্স কল্ড। দেখতে পাচ্ছ কেন টিচারদেরকে ডাকা হয়েছিল। তুমি যাই বলো না কেন, খুব সুন্দরভাবে তুমি কিন্তু এইভাবে বলে যেতে পারো। এবারে নেগেটিভ হলে, স্টুডেন্টদেরকে ডাকা হয়নি, ওয়ারেন্ট দ্য স্টুডেন্টস কল্ড, নেগেটিভ, সেজন্য আমি কি করছি, আমি নটের পরে নাউনটাকে নিচ্ছি। স্টুডেন্টদেরকে ডাকা হয়নি, ওয়ার নট দ্য স্টুডেন্টস কল্ড, ওয়ার নট বা ওয়ারেন্ট দ্য স্টুডেন্টস কল্ড, কেন স্টুডেন্টদেরকে ডাকা হয়নি? ওয়াই ওয়ার নট দ্য স্টুডেন্টস কল্ড। বোঝা গেছে? খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম কিভাবে সুন্দরভাবে এই পাস্ট ইনডেফিনিটে আমরা কোশ্চেন গঠন করে ইংরেজিতে কথা বলতে পারি। আশা করছি সবাই খুব সুন্দর বুঝতে পেরেছো। বারবার বলছি, যা দরকার তুমি কি করবে, কোশ্চেন ফ্রেম করে নিয়ে যে ভার্বে কথা বলতে চাইছো তুমি বলবে, আর ওয়াজ ওয়্যার যেখানে ব্যবহার করতে হয় সেই মতো পার্সেন্ট তুমি কিন্তু নিলেই হবে। চলো, এর পরের ক্লাসে নিশ্চয়ই আমরা পাস্ট কন্টিনিউয়াস করব। এরপর ধীরে ধীরে আমরা কিন্তু সমস্ত কিছু ইংলিশে করব, কিন্তু এইগুলি যেহেতু কথা বলার জন্য খুব দরকার, তাই এগুলো আমাদেরকে করতেই হচ্ছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। চলো, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।